নমস্কার বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব যে লম্বা লম্বা করে ওলকপি আলু কেটে নিয়েছি। ওলকপি আলু তেলাপিয়া মাছ দিয়ে ঝাল, আর এই যে কুলেখাড়া শাক আর ডাল একসঙ্গে মেখে নিয়েছি। ডালটা পেস্ট করে মেখে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। বড়া করব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে এই ছোট ছোট করে কুলেখাড়া শাকটা কেটে নিয়েছি। যা বাচ্চারা কুলেখাড়া শাক তো খেতে চায় না, এইভাবে বড়া করে দেবেন, খুব ভালো, বাচ্চারা খাবে। এই ছোট ছোট করে কেটে মেখে নিয়েছি। কড়াইটা তেতে গেছে, তেলটা দিয়ে দিই। দিয়ে বড়াগুলো ভেজে নেব। কুলের শাকের বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে মাছটা ভেজে নেব, তেল দিয়ে দেবো, তাহলে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর তেল দেবো না, এই তেলে পাঁচফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা ওলকপি আলুটা দিয়ে দেবে। ওলকপিকে অনেকে শালগমও বলে। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ, লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব। ওলকপি আলুটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। একটু টমাটো ধনে পাতা দিলে ভালো হতো, এখন আমার কাছে এত নেই, খুব ভালো লাগে। ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে নেব। ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নেব। ওলকপি দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেব।
কুলে শাকের বড়া, ওলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আসছি, টাটা।